হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে আমার নর্মাল ডেলিভারি পার্ট 2 বলবো। আসলে পার্ট 1-এ তোমরা সবাই দেখেছো কত দূর পর্যন্ত, মানে আমার বাচ্চা যখন ডেলিভারি হলো সেই পর্যন্ত, তারপরের ঘটনা বলা হয়নি। তো তারপরে বলতে বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চাকে এভাবে পা তুলে ধরলো, দেখালো এই দেখো তোমার ছেলে হয়েছে। ব্যাস হয়ে গেল, এইটুকুই। বাচ্চাকে আর আমি দেখতে পেলাম না, নিয়ে চলে গেল। সাধারণত নর্মাল ডেলিভারি হওয়ার পর বাচ্চাকে মায়ের সঙ্গে স্কিন টিস্কিন দেয় বা মায়ের সঙ্গে বুকের কাছে দেয়, দেখায়। তো সে তো হলো না, বাচ্চাকে দেখা হলো না, বাচ্চাকে নিয়ে চলে গেলো, বাড়ির লোকের কাছে দিয়ে দিয়েছে বাচ্চাকে পরিষ্কার টরিষ্কার করে। আর আমাকে তখন ডাক্তার শুরু করেছে সেলাই। এবার সেলাইয়ের আগে কি করেছে, পা দুটোকে এভাবে দুটো দিকে দুটো রডে এমনি করে বেঁধে দিচ্ছে, মানে অনেকটা সেই খাসির পা ঝুলিয়ে দেয় না, ওদের জোড়া থাকে, আমার দুটো পা দুটোকে ফাঁক করে দুদিকে বেঁধে দিয়েছে দড়ি দিয়ে রডের মধ্যে। এবার পরিষ্কার করতে শুরু করেছে, এভাবে আঙুল ভরে ভরে পরিষ্কার করছে। প্রথমে নার্স পরিষ্কার করেছে, নার্স প্রথমে হাত দিতে পরিষ্কার করেছে, সেটা আমি জানি। তারপরেও ডাক্তার বলছে পরিষ্কার হয়েছে তো, পরিষ্কার হয়েছে, দিয়ে আঙুল ঘুরে 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 এমনি করে করে পরিষ্কার করছিল। আর তেমন হয়তো জল টলে দিয়েছে, যাই হোক। আমি তখন মানে অবস্থা খুব খারাপ ছিল আমার, তো আঙুল ভরে ভরে পরিষ্কার করেছে। তো আমার লাগছিল, ব্যথা হচ্ছিল। এবার তখনই তারা কী করেছে, কোমরে ইঞ্জেকশন দিয়েছে, দুদিকে দুটো ইঞ্জেকশন দিয়েছে। মানে ভাবলাম ইঞ্জেকশন এতক্ষণে কেন দিল, তখন আমি বুঝতে পারিনি। তারপরে সেলাই করতে শুরু করেছে। যখন সেলাই করতে শুরু করেছে তখন সেই মানে কাঁথা সেলাই যেমন করে না, সূচ ঢুকিয়ে সুতো টানা, একদম পুরো মানে পুরো অনুভব করতে পারছি। প্যান্ট করে চামড়ার মধ্যে ভরে দিচ্ছে, চচ্চর করে সুতোটা টানছে আর জোড়া লেগে যাচ্ছে, এই মানে পুরো অনুভব করতে পারছি আমি কেমন করে সেলাই করছে। আর সেলাই সেই ভেতর থেকে করছে তো করছে, করছে তো করছে, করছে তো করছে, করে 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 শেষ করে, মানে একবার দুবার করলে হয়ে গেল তা না, করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর আমি করছি। আর যখন সেলাই করছি পা দুটো টাইট হয়ে যাচ্ছে, এরকম করে বাঁধা আছে দড়িতে, তাতেও পাটা এমনি টাইট হয়ে যাচ্ছে। পা ঢিলা করো, পা ঢিলা করছে, পা কী করে ঢিলা করো, পা তোমার বাঁধাই আছে, ওটা ব্যথায় অটোমেটিক দড়িতে পাটা টাইট হয়ে যাচ্ছিলো। যাই হোক, তখনও খুব লাগলো, করছিলাম। সেলাই টেলাই হয়ে গেল, তারপরে আমাকে তুলে স্ট্রেচারে দিয়ে দিল। আমি গিয়ে রুমে পৌঁছলাম। রুমে বাচ্চাকে তখনও পর্যন্ত দেখিনি, বাচ্চা সবার কোলে আছে। তারপরে বললো চা বিস্কুট খাই দাও, চা বিস্কুট খাই দাও পেশেন্টকে। সঙ্গে সঙ্গে লাল চা বিস্কুট নিয়ে এলো। তখন হঠাৎ করে খিদেও পেয়ে গেলো, মানে বাচ্চা হওয়ার পরে পরে প্রচণ্ড খিদে পেয়ে গেলো, পেটটা পুরো খালি হয়ে গেলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে লাল চা বিস্কুট নিয়ে এলো, লাল চা বিস্কুট খাওয়া হলো। অনেকগুলো বিস্কুট, প্রায় 1 প্যাকেট মতো বিস্কুট আমি খেয়ে নিলাম। শুয়ে শুয়ে বাবা চায় ভেজাচ্ছে খাওয়াচ্ছে, চায় ভেজাচ্ছে খাওয়াচ্ছে, এবার খাওয়া হলো। তারপরে আমি শুয়েই ছিলাম। তারপর কিছুক্ষণ পর বাচ্চাকে কোলের কাছে দিল দুধ খাওয়ানোর জন্য, তায়া ধরিয়ে দিল কীভাবে দুধ খাওয়াবে সেটা দেখানোর জন্য, ধরিয়ে দিল, দুধ খাওয়ানো হলো। তারপরে বাচ্চাকে সরিয়ে নিল। তারপরে আবার রাতের খাবার টাইম হয়ে গেছিলো ততক্ষণে, যা রাতের জন্য রুটি তরকারি নিয়ে এসো, তাই বলা হলো। তো রুটি ভাত যা ইচ্ছা সব খেতে পারো, কোনো বাধা নাই, যা ইচ্ছা তাই খেতে পারো, যা ইচ্ছা তাই খাবো। আমি হ্যাঁ, যা ইচ্ছা তাই খেতে পারো। তো যাই হোক, রুটি তরকারি কিনে আনলো, রুটি তরকারি খাওয়ালো, শুয়ে 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 খেলাম। তারপর বাড়ির লোকজন সবাই চলে গেলো, মা শুধু ছিল হসপিটালে। এবার রাত্রেবেলায় ঘুমোতে যাব। আমি ভাবলাম যে ঘুমোতে যাওয়ার আগে একবার টয়লেট তো করে আসতে হবে, 2 দিন ধরে ভালো করে ঘুম হয়নি ব্যথাতে, আজকে একটু ভালো করে নিশ্চিন্তে ঘুমাবো। বেশ ভালো হবে। বেশ উঠলাম, ও বাবা, ওঠার পর থেকে দেখছি ব্যথা করছে। তখনও পর্যন্ত যে ইঞ্জেকশনটা দিয়েছিল সেটার ইফেক্টটা ছিল, আমি বুঝতে পারিনি সেটা অবশ করা ইঞ্জেকশন দিয়েছে না দিয়েছে। তারপরে টয়লেট গেলাম, তারপর থেকে হঠাৎ করে ব্যথাটা আস্তে আস্তে, টয়লেট তো মানে করতে কষ্ট হলো, ভালো মতো কষ্ট হলো, কিন্তু তাও সহ্য করা যাচ্ছিলো। তারপর টয়লেট থেকে বেরিয়ে আসছি, তখন দেখছি পায়ে রক্তের ছাপ পড়ছে গোটা মাটিতে, মানে এতটাই রক্ত, তখনও পর্যন্ত এত ব্লিডিং হচ্ছে, মানে পা দিয়ে গড়িয়ে রক্ত মাটিতে পর্যন্ত পড়ছে, পুরো মানে ফ্লোরটা রক্ত ভরে গেল। সে আমার তো যাই হোক বাজে লাগছিল যে রক্ত পড়ছে, ফ্লোরটা বাজে লাগছে দেখতে। তো সঙ্গে সঙ্গে আয়া বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, পরিষ্কার টরিষ্কার করা হলো। আবার আবার আমাকে প্যাড দিল। অবশ্য প্যাডগুলো ওখানকার হসপিটালে যে তুলোর প্যাড, অনেক গাদা গাদা তুলো থাকে, কিন্তু কোনো কাজের কাজ কিছু নয়, 5-10 মিনিটের মধ্যে মধ্যে ভিজে যাচ্ছে। 2-3টে করে একসঙ্গে করে নেওয়া হচ্ছে, তারপরেও একদম রক্তে গদগদ করে রক্ত পড়ে আছে, মানে এতটা ব্লিডিং হয়েছে। বাট পিরিয়ডসের ব্লিডিং আর না অন্য কিছু ব্লিডিং আমি তখন জানতাম না, পরে জানলাম যে না ওটা পিরিয়ডস হয়ে যায়, মানে সেই মুহূর্তে একটা ব্লিডিং হয়, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তো সেটা পিরিয়ডসই ছিল আশা করি। তো শুয়ে পড়লাম, ভাবলাম ঘুম হবে। চোখ বন্ধ করছি, একটু হালকা ঘুম আসছে, আর এমনি করে চমকে উঠছি, কি
এমন হচ্ছে কেউ যেন হাত ভরছে শরীরের ভেতর। মানে এই 2-3 দিন ধরে এত শরীরের ভেতর হাত ভরেছে চেক করার জন্য, 2-3 বার 4 বার 5 বার। তারপরে যখন পরিষ্কার করছে তখন তো যা তা সেই মানে গোয়াল ঘর পরিষ্কার মানে নেলা পরিষ্কার করার সময় আমরা এমনি করে পরিষ্কার করি সেই রকম, মানে খুব বাজেভাবে পরিষ্কার করেছে। মানে এত পরিষ্কার তো ভালো করে করেছে, মানে গায়ে জোর লাগে। তো সে খুব কষ্ট হচ্ছে, চমকে চমকে উঠছে, একবার করে চোখ লাগছে আর চমকে উঠছে যে এই বাবা কী হলো, মনে হচ্ছে কেউ যেন শরীরে হাত পড়ছে। তো যাই হোক, সেটা কোনোভাবে রাত 2-3টে পর্যন্ত এভাবে কাটলো। তারপরে ভোরের দিকে ঘুমিয়ে গেছিলাম। যন্ত্রণা তো ছিলই, ভালো মতো যন্ত্রণা। তারপরের দিন থেকে ঘুমের ঘরে তো যন্ত্রণা হচ্ছিল, পরের দিন থেকে বুঝতে পারলাম যন্ত্রণাটা সাংঘাতিকভাবে। মানে শুধু শুধু শুয়ে থাকলে সারাদিন তো সম্ভব নয়, ওঠা বসা যেতে হতো। একটু একটু বাচ্চাকে কোলে নিচ্ছি, কাঁদছি, যখন বাচ্চাকে কোলে নিয়ে একটু দাঁড়াচ্ছি, মানে কি যন্ত্রণা করছে, মানে দাঁড়াতে পারছি না। একটু 2 মিনিট দাঁড়াতে দাঁড়াতে বাচ্চাকে দিয়ে আমাকে আবার শুয়ে পড়তে হচ্ছে, এমন অবস্থা, এত যন্ত্রণা। এবার আমি তখন ভাবছি নর্মাল ডেলিভারিতে ব্যথা হয় সবাই বলেছিল, তো আমি সেই জন্য মনটাকে প্রস্তুত করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে নর্মাল ডেলিভারি ব্যথা হবে। কিন্তু নর্মাল ডেলিভারি পরে যে এত ব্যথা হয় সেটা জানতাম না। মানে জানলে হয়তো করতাম না, নর্মাল ডেলিভারি করার ডিসিশনটা নিতাম না। আমি নর্মাল ডেলিভারি করার ডিসিশন নিয়েছিলাম খুব সাহস করে যে হ্যাঁ আমাকে করতেই হবে, সেই জন্য ডিসিশন নিয়েছিলাম। কিন্তু তখন কেউই বলেনি যে নর্মাল ডেলিভারি হওয়ার পর এত ব্যথা হয়, এত ব্যথা হয়। তো আমার মনে হচ্ছে ডেলিভারির থেকে বেশি ব্যথা তারপরে পেয়েছি আমি, সাংঘাতিক যন্ত্রণা। মানে সেলাইয়ের যন্ত্রণা, সেলাইয়ের ব্যথা বা যাই হোক, কেটে গেছিলো, সেলাইগুলো অনেক বেশি করেছিল, যেই জন্যই হোক ব্যথা প্রচণ্ড পরিমাণে ছিল। সেদিন তো শুয়ে শুয়ে কোনোরকম কাটলো। আর সকাল থেকে একবার ড্রেসিং হয়ে গেল, ডাক্তার ড্রেসিং করে দিয়ে চলে গেল। আবার পরে 11টা-12টার দিকে আরেকবার ড্রেসিং করলো অন্য একটা নার্স, সে এখন ড্রেসিং করে লাল ওষুধ লাগিয়ে দিয়েছে। ওরে বাপরে, তারপর থেকে জ্বলতে শুরু করেছে, মানে যন্ত্রণা হচ্ছে প্লাস জ্বালা হচ্ছে। আমি তো খানিকক্ষণ 5-10 মিনিট আর সহ্য করতে পারলাম না, নার্সকে ডাকলাম যে আমার প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে। বলছে একটু হবে একটু হবে, ঠিক হয়ে যাবে, খানিকক্ষণ সহ্য করো। এবার আবার খানিকক্ষণ সহ্য করলাম, বলছি না যন্ত্রণা কমছে না, জ্বালা তো বিন্দুমাত্র কমছে না, যন্ত্রণা তো বাদই দাও। আবার ডাকলাম যে আমাকে ধুয়ে দাও, এই কী লাগিয়ে দিয়েছো, ওষুধ লাগিয়ে দিয়েছো, যাই লাগিয়েছো ধুয়ে দাও আমাকে, আমার এই যন্ত্রণা ঠিক হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে, আমি সহ্য করতে পারছি না। নর্মাল ডেলিভারি করার ব্যথা সহ্য করছি, এটা জ্বালাটা এত জ্বালা করছে যে এটা সহ্য করতে পারছি না। যাই হোক, বারবার করে বলার পর আবার বেশ ঠিক আছে করে দিচ্ছি, যে আবার একবার ড্রেসিং করে দিল, যে তারপর একটা অয়েনমেন্ট লাগিয়ে দিল, বলছে এটা ঠান্ডা লাগবে ঠিক হয়ে যাবে। কিন্তু ওটাতেও জ্বালাটা মানে যে সাংঘাতিকটা সেটা হয়তো একটু কম, কিন্তু জ্বালাটা যায়নি, জ্বালা করছিল, তারপরে জ্বালা করছিল, যেহেতু ক্রিম লাগানোর পরে জ্বালা করছিল অনেকক্ষণ ধরে। তো যাই এমনি করতে করতে রাতটা কাটলো। পরের দিন সকালবেলাতে হ্যাঁ সেদিন রাতে ওখানে হসপিটালে ছিলাম, পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে এসেছিলাম। আর একটা জিনিস, রাত্রেবেলায় আমার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছিল, ডেলিভারির দিন রাতে। ডেলিভারির দিন রাতে ওই যে বাথরুম থেকে বেরোলাম, তারপর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মানে মাথা থেকে পিঠ থেকে গলা থেকে প্রচণ্ড পরিমাণ কলকল করে ঘামছি। সেপ্টেম্বর মাস, কলকল করে ঘামার মতো গরম নয়, কিন্তু মানে হঠাৎ করে শ্বাসকষ্ট প্লাস প্রচণ্ড পরিমাণে ঘামছি। মানে নার্স ভয় পেয়ে গেছিলো, 2-3টে নার্স এসে গেছিলো, সঙ্গে সঙ্গে ওপরে ফ্যান চলছে প্লাস একটা সামনে ফ্যান দিল, এমনি এমনি করে নিঃশ্বাস নিচ্ছি, সব পিঠে রাব করছে খানিকক্ষণ পর আস্তে 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 শ্বাসকষ্ট ঠিক হলো। তো সেই রাতটা তো না রকমের মধ্যে কেটে গেল। তারপরের দিনও ওখানে কাটালাম হসপিটালে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, কিন্তু বলছিল যে না আজকে আর ফ্যান দেওয়া যাবে না। ওই ফ্যানটা নার্সদের নিজেদের ফ্যান ছিল, তারা আমাকে দিয়েছিল, যেহেতু আমার সেদিন এই সদ্য ডেলিভারি হয়েছে, যেহেতু একদিন পূর্ণ হয়ে গেছে আর কোনো মায়া দেওয়া নেই। সেদিন আর ফ্যান দিল না, ওই ওপরে ফ্যানেই কোনোরকম কাটানো হলো। আর বাচ্চাকে অনেক দূরে ক্রেডে শুয়ে দিয়েছিল, তো ওখানে কাছে ছিল না। তো বারবার করে একবার করে উঠছিলাম, আওয়াজ পাচ্ছিলাম, তাকাচ্ছিলাম, দেখছিলাম, মাও ছিল সঙ্গে। তো নার্সও ছিল একজন, সেও ভালোই ছিল নার্সটা, সে গিয়ে মাঝে মাঝে চেঞ্জ করে দিচ্ছে, হয়তো কাপড় দিয়ে টয়লেট করছে বলছে, তখন ডাইপার পরায়নি, সদ্য কাপড় কানি দিয়েই রাখছিল। তো সেদিন রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলায় বাড়ি ফিরবো, কী করে বাড়ি ফিরবো, আমি তো বসতে পারছি না, দাঁড়াতে পারছি আর শুতে পারছি, বসার কোনো অপশানই নেই, কিছুতেই বসতে পারছি না, কী করবো। গাড়ি ডাকা হলো, গাড়িতে সেই এমনি করে বসলাম, হাঁটু গেড়ে এমনি করে বসে গোটা গাড়িতে দুলতে হসপিটাল থেকে বাড়ি এলাম, শিউড়ি থেকে সাঁইথিয়া, এইভাবে মানে হাঁটুতে উপর বসে, তাও আস্তে আস্তে তারাও আস্তে আস্তে করে কোনোরকম করে এলাম। বাড়িতে এসেও যে বসবো, মানে হাসপাতালে কাপড় চোপড় চান করবো বা কোনো কিছু করো না, আমি বসার সুযোগ নেই, আমি শুয়ে পড়লাম। এবার শুয়ে তুমি যা করো এরকম অবস্থা। তো এই যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণে ছিল, এবং সেটা মোটামুটি 10 না
13 দিন মোটামুটি 13-14 দিন এই যন্ত্রণাটা ছিল আমার। তবে হ্যাঁ, পরিমাণটা আস্তে 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 অনেক কমেছিল। মোটামুটি 13 দিন 7 দিন পর আমি হাঁটু গেড়ে বসতে পারছিলাম। তারপরে 13 দিন পর বাবু হয়ে বসতে পারছিলাম, কিন্তু ব্যথা করছিল, ব্যথাটা সাংঘাতিক ছিল, সেলাইয়ের যন্ত্রণা ছিল। এমনকি সেলাইটা আমাকে অয়েনমেন্ট আর গরম জল বলেছিল, গরম জল নিয়ে সেটা গরম জল দিয়ে পিচকারির মতো করে ড্রেসিং করবে আর অয়েনমেন্টটা লাগাবে, ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো অয়েনমেন্টটা লাগাতাম, সবই করতাম যা যা ড্রেসিং বলেছিল ডাক্তারে, কিন্তু ঠিক হতে অনেক টাইম লেগেছিল। আর ব্যথা তো ছিলই, এমনকি 13 দিন 14 দিন 15 দিন পরেও যখন আমি বসতে পারছিলাম তখন পর্যন্ত ব্যথা ছিল। তারপর আস্তে আস্তে সুতোগুলো একটা 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 করে খুঁজতে লাগলো। টয়লেটের সঙ্গে মাঝে মধ্যে ড্রেসিং করার সময় মাঝে মধ্যে সুতো খসে গেছিলো। কিন্তু নর্মাল লাইফে ফিরতে আমার মোটামুটি ব্যথাটা সম্পূর্ণ যেতে মোটামুটি 9 মাস টাইম লেগেছিল, সম্পূর্ণ ব্যথাটা যেতে। তো সবার হয়তো সমান নাও হতে পারে। তো যাই হোক, এটা আমার নর্মাল ডেলিভারির পরের স্টোরি। যতটা পারলাম ছোট করে বললাম, কেননা পুরো ডিটেলস আরও বলতে অনেক টাইম লাগবে। তোমরা সবাই খুব সাবধানে থাকবে আর নর্মাল ডেলিভারি করার জন্য মানসিকভাবে প্রিপেয়ার থাকবে। আগেও যতটা ব্যথা হবে, পরেও ততটা ব্যথা হবে। তো অনেক অনেক কিছু লাভও আছে নর্মাল ডেলিভারি করার, কিন্তু সেগুলো তো তোমরা জানোই যারা চেষ্টা করছো। আর যদি জানতে হয় কীভাবে নর্মাল ডেলিভারি করার ট্রিক্স অ্যান্ড টিপস, যেটা বাংলাতে আমি তোমাদেরকে খুব ভালোভাবে বলতে পারবো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টাটা।